আমার হাজবেন্ড দোকান বন্ধ করে এসে রাত 10টার পরে আমি আর আমার হাজবেন্ড জুয়েলারির দোকানে আসলাম। সময়ও ছিল না, পরের দিন ছিল অন্নপ্রাশন। বাপের বাড়ির থেকে আসার পরে আর সময় হচ্ছিল না, আর আমরা দুজন দুজনকে ছাড়া কোনো গিফট কিনি না। আমার মাসতো দাদার নাতির অন্নপ্রাশনে যাব বলে গিফটটা কিনেই ফেললাম। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো আজ হচ্ছে রবিবার, তো রবিবার মানে ছুটির দিন। সকাল 8:30টায় উঠেছি, উঠে দেখছি সোনু চলে গেছে খেলতে, আর শান উঠেও ছোলা বাদাম খেয়ে এখন যাবে জিমে। তার আগে কিন্তু গোপালকেও সেবা দিয়ে দিয়েছে, গোপালকে দিয়ে দিয়েছে সকালের সেবা। মেঘলা করেছে তো ছাতা নিয়ে যাচ্ছে। আমি সবে ঘুম থেকে ওয়েদারটায় না এত শরীরটা কেমন ম্যাজম্যাজ করে কি বলবো। সকালবেলা উঠে ভাতটা বসিয়ে দিলাম, তাও এখন প্রায় 9টা বাজতে যায়। আর চায়ের জল চাপিয়ে দিয়ে চা পাতা দিয়ে ঢাকা দিয়ে রাখলাম। আর এখানে এই যে ছোলা বাদাম ভিজিয়েছিল, শান খেয়ে গেছে, সোনু এসে খাবে। আর এখানে মোরলো ছিল, ওটা বার করে জলে ভিজালাম। তারপরে চাটা ছেঁকে একেবারে মুসুর ডালটাও ভিজিয়ে দিলাম। ভাতটা হতে থাক, এদিকে চাটা খেয়ে নিই। দেখো ভাত তো হয়ে গেছে, এখানে ডাল সিদ্ধ করে নিয়েছি। আর শুক্তো করবো, তার জন্য দেখো সবজিগুলো বড়ি, এখানে কিছু সবজি ভেজে নিয়েছি অনেক রকমের, আরও কিছু সবজি এখানে দিয়েছি ফোড়ন দিয়ে। আর ডাল করবো আমি তেঁতুল আর টমেটো দিয়ে। শুক্তোর মশলা দিয়ে দিয়েছি, আর জল দেবো। আর এদিকে ডাল ও সোমবার দিয়ে দিয়েছি। দেখো এটা আমার হয়ে গেছে প্রায়, ডালটাও হয়ে গেছে, নামাবো। ভাত ডাল শুক্তো করে নিয়ে এরপরে বসেছি আমি মোরলা মাছ কাটতে। মাছ 3 রকমের এনেছিল, 2 রকম মাছ খাওয়া হয়ে গেছে, এই মাছটা কাটাও ছিল না। আর রবিবার আজকে ছুটির দিন বলে বার করে কেটে রান্না করব ভাবলাম। তো এটার ঝাল করব। আর এখানে একটু ডাল শুকনো করে নিয়েছি, আর এখানে মশলা করে নিয়েছি। দেখো মশলাটা আমি একটু বেশি করেই করেছি, কারণ মোরলা মাছ রান্না করলে সোনু শান দুজনের কেউই খাবে না, ছোট মাছ একেতেই। আর রাত্রিবেলা যেহেতু নিমন্ত্রণ খেতে যাব, আমাকে কালকের রান্নাটাও করে রাখতে হবে, কারণ রাত্রিবেলা সোমবারের রান্নাটা করে রাখলে সকালবেলা উঠে সোনুকে তাড়াতাড়ি দিয়ে দিতে পারবো। একটুখানি গন্ধরাজ লেবুও কেটে নিয়েছি। আর এই দেখো মোরলা মাছের ঝাল কিন্তু আমি নামিয়ে নিয়েছি। আমি ভাবলাম কটা হাঁসের ডিম রয়েছে, হাঁসের ডিমটাই রান্না করি। হাঁসের ডিমগুলো পরিষ্কার করে ধুয়ে তারপরে আমি সেদ্ধ করে আমি কারি করব। আর এর সঙ্গে কিন্তু আমি একটা মুরগির ডিমও দিয়েছি, কারণ আমার শাশুড়ি মা বলেছে মুরগির ডিম খাবে। হাজবেন্ড শাশুড়ি মা খেয়ে দিয়ে কিন্তু দোকানে চলে গেছে, তারপরে আমি হাঁসের ডিমটা রান্না করেছি। সোনু শান আজকে খাবে, আর সবার জন্য কালকে আবার রেখে দেবো। আর একটু চাটনি ছিল, সেটাও বার করে নিয়েছি। রান্নাবান্না তো হয়ে গেছে, এখন প্রচুর বাসন হয়েছে, বাসনগুলো মাজবো। কালকে জামা কাপড় মানে পরশু দিনের প্রচুর কেচেছিলাম, কালকে শুকিয়ে গেছে, নিয়ে এসেছি। পুরো চেয়ারে টাল দেওয়া, এগুলো ভাঁজ করা হয়নি, এগুলো ভাঁজ করবো। আর আবার আজকে কিছু জমেছে, ওগুলো মেশিনে দেবো, তারপরে ঘরটার ঝাড় দেবো। আর এখন বাজে কটা জানো? দেখো 12:30। আর মাছ টাছ কাটতে হলো না, ছোটো ছোটো মাছ কাটলাম। আর শুক্তোর একটু একটু করে সব জিনিস কাটা, তারপরে সেগুলোকে ভাজা। শুক্তো করতেও টাইম লাগে এরমভাবে, দুধ শুক্তো যেটা, ওটা করতেও টাইম লাগে। সবজি টবজি অনেক কাটতে হয়। তারপর আবার ডিম রান্না করলাম। ছেলেরা মাছ খাবে না বললো, তাও শান একটু খেয়েছে, বললো ভালো হয়েছে, খেয়েছে। সোনু খায়নি। তো একেবারে রান্না করে রাখলাম কেন, কালকের জন্য সব আলাদা আলাদা করে রাখলাম। ওই শুক্তো, ডাল, ডিম, মাছটা তো আজকে খাওয়া হয়ে গেল। তো এগুলো করে রাখলাম, রাত্রিবেলা তো রান্না করতে পারবো না, কারণ চলে যাব আমি নিমন্ত্রণে। তো ওই জন্য করে রাখলাম। সকালবেলা সোনুর অফিস আছে, সকালবেলা উঠে শুধু ভাতটা করে দেবো, আর এগুলো সব গরম করে দেবো, নিয়ে চলে যাবে। কালকে সকালে আমাকে টিফিন দিতে না করলেও, কারণ কালকে সকালবেলা ওখানেই টিফিন হবে অফিসে। তা বললাম ঠিকই আছে, ভালোই হয়েছে। যাই হোক, আজকে রাত্রিবেলা কখন আসবো না আসবো। আর হাজব্যান্ড শাশুড়ি তো দোকানে গেছে, দোকান থেকে বিকেলবেলা চলে আসবে বলেছি। তাড়াতাড়ি চলে এসো, তাড়াতাড়ি যাবো, তাড়াতাড়ি চলে আসবো, হয়েই হচ্ছে ব্যাপার। আর মা, মাসি, বাবা সব কালকেই চলে গেছে, কালকে গেছে বোনের বাড়িতে। বোনের বাড়ির সামনেই হচ্ছে আমার মেজর মাসির বাড়ি, মানে যাদের বাড়িতে নিমন্ত্রণ আর কি। তো বোনের বাড়ির থেকে কালকে দেখা করে, কারণ মা তো সেদিন যেতে পারেনি উৎসবের দিন, আমি গেছিলাম। তো পরের দিনও অনেক কাজ টাজ ছিল, অনুষ্ঠানের পরের দিন তো আর যাওয়া যায় না। মাসি, মা, বাবা সবাই মিলে সব গুছিয়ে গাছিয়ে, তো কালকে ওই বিকেলবেলার দিকে মা, বাবা, মাসি সব, মানে সেজো মাসি চলে এসছে আমার বোনের বাড়িতে দেখা করে মিঠিকে দেখে ওরা রাত্রিবেলা আবার মেজর মাসির বাড়িতে যাবে, ওইখানেই থাকবে রাত্রিবেলা। আজকে সারাদিন থাকবে, হয়তো রাত্রিবেলা ব্যাক করবে।
তো আমাদেরও বলেছিল মেজমাসিরা যে তাড়াতাড়ি চলে যাস, দুপুরবেলা ওখানে খাওয়া দাওয়া করিস। তা বললাম না, হবে না, দোকান খুলবে, আমরা গেলে ওই রাত্রিবেলার দিকেই যাব। তো এদিকে সব এখন গুছাই, রান্নাবান্না তো হলো। আর আজকে রবিবার যেহেতু না, সব বেলা করে রান্নাবান্না করেছি। আর বেলা করে মানে রান্নাবান্না অতটা ঝামেলা থাকে না সকালবেলা যেহেতু, ওই জন্য বেলা করে রান্নাবান্না শেষ হলো। কাজ করবো এখন, আস্তে আস্তে টুকটুক করে কাজ করব। যাই হোক, ছেলেদেরও খাওয়া হয়ে গেছে, স্নান হয়ে গেছে, স্নান খাওয়া হয়ে গেছে। আমি বললাম এখন খেয়ে নে পেট ভরে, দুপুরবেলা যদি খিদে পায় তো খাবি। বললো ঠিক আছে। তো আমিও একটু খেয়ে নিয়েছি। আর হাজব্যান্ড শাশুড়ি মা তো খেয়ে দিয়ে দোকানে চলে গেছে। তো আমি এদিকে কাজগুলো করি। এবার ঘর মোছা, বাসন মাজা, ঠাকুরের বাসন মাজা, পুজো দেওয়া, জামা কাপড়গুলো তার আগে মেশিনে ঢোকাবো, কাজগুলো করি একে একে টুকটুক করে। দেখো ফ্রেন্ডস, সব কাজ সেরে কিন্তু আমার পুজো করা হয়ে গেছে। এই এখন আমি এখান থেকে জামা কাপড়গুলো বার করবো, মেলে দিয়ে আসবো করে। দেখো ফ্রেন্ডস, রেডি হয়ে গেছি আমি। হাজব্যান্ডও দোকান থেকে চলে এসছে, রেডি হচ্ছে, আর ছেলেরাও রেডি হচ্ছে। আগে আমি হয়ে গেছি, কারণ আমার তো একটু সময় লাগে, এর জন্য আমি আগে হয়ে গেছি। 7:15 বাজে, ওরা রেডি হলে তারপরে বেরোবো। তো ক্যাব বুক করা হয়েছে, ক্যাব ফেসে গেছে আবার জ্যামে, ওই জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপরে যাই হোক করে আসলো। এখন 8:15 বেজে গেছে। এদিকে আমার মা তো বারবার ফোন করছে কখন তোরা আসবি। এদিকে তো বোনের মেয়ের শরীর খারাপ বলে বোন যায়নি। তো শেষমেশ আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি, পুচকুর অন্নপ্রাশনে, মানে আমার মাসতুতো দাদার নাতির অন্নপ্রাশনে। তো ওর মুখে ভাতটা কিন্তু আগেই হয়ে গেছে আশ্রমে গিয়ে, আজকে হচ্ছে তারই অনুষ্ঠান। মুখে ভাত দেওয়া হয়ে গেছিল সেদিনকারে, মা গেছিল ওইখানে, আর আমি গেছিলাম বাপের বাড়িতে, কারণ বোন ছিল বাপের বাড়িতে। সেই ভিডিওটাও কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, যেখানে মা ছিল না, আমি গিয়ে ও বাড়িতে চিকেন রান্না করেছিলাম। তারই কিন্তু অন্নপ্রাশনের অনুষ্ঠান আজকে। সবার সঙ্গে তো দেখা হচ্ছে, কথা বলবো পরে, আগে যাই পুচকুকে দেখে আমি আগে গিফটটা ওকে দিয়ে আসি। তো এই যে আবার আমার বাবা বলে তোরা এত দেরি করলি কেন? আমি বললাম তোমরা কখন এসছো? বলে আমরা তো অনেকক্ষণ এসছি, আমরা তো কালকেই এসছি। এটা আমার মাসতুতো দাদা, আর এই যে তার ছেলের বউ, তার কোলে এই যে পুচকু, তারই আজকে অন্নপ্রাশন। সোনা ভাই, এই যে সোনা ভাই, সোনা ভাই কোথায়? দেখি মুখটা দেখি। এ নাও ধরো, এ নাও ধরো, ধরো সোনা, এই যে এই যে এই যে ধরো 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 ধরো, ও নাও ধরো। তাই রে, কোথায় খালি আঙুল মুখে দেয়, কোথায় কোথায় কোথায়। মা আবার কোলে নিল, আমি আবার একটু আদর করলাম। আর এটা হচ্ছে আমার মাসতুতো দাদার বউ, মানে আমার বৌদি, মানে ওরই নাতির অন্নপ্রাশন, মানে পুচকুটার মা হচ্ছে ওনার ছেলের বৌমা। সবার সঙ্গে কথাবার্তা বলে একটু স্টার্টার কাউন্টারে গেলাম। প্রথমে পনিরের একটা আইটেম খেলাম, আরো অনেক কিছু আইটেম ছিল, তোমাদের একে একে বলছি সবকিছু। তো প্রথমেই আমি নিয়েছি চিকেন মোমো, তার সঙ্গে চাটনি ছিল, আর ছিল স্যুপ যেটা আমি নেইনি। তারপরে পনিরের একটা আইটেম ছিল, তারপরে ছিল চিকেন মাঞ্চুরিয়ান, চিলি বেবি কর্ন, তার সঙ্গে নুডলস ছিল। তারপরে ওগুলো অল্প অল্প টেস্ট করে একটু মকটেল খেয়ে নিলাম। সবার সঙ্গে দেখা হচ্ছে, তো নিজের আত্মীয় পরিজনের সঙ্গে দেখা হলে মানে কথা আর শেষ হয় না, গল্প গুজব আনন্দ ঠাট্টা ভীষণ মজায় কাটে। কিন্তু এই মুহূর্তগুলো দেখতে দেখতে যে কখন সময় কেটে যায় বোঝাই যায় না। যাই হোক, সবার সঙ্গে কথাবার্তা বলছি। এই যে আমার মেশো, মানে মেশোর নাতির ছেলের অন্নপ্রাশন। এই যে আমার মা, এখানে আমার সেজো মাসি, তার মেয়েরা, আমার হাজবেন্ড, আমার ছেলেরা, আমি সবাই মিলে অনেক কথাবার্তা বললাম, আনন্দ করলাম, মজা করলাম, হাসাহাসি করলাম। তারপরে কিছু ফটো সেলফি এগুলো তো থাকেই, এইগুলো না তুললে তো হবেই না। এইগুলো ফ্যাশন যেরকম হয়েছে, আর এই মুহূর্তগুলো ক্যাপচার করা যায়, ভীষণ ভালোও লাগে। কারণ সবার সঙ্গে তো সবসময় সবার দেখা হয় না। এই আনন্দের মুহূর্তগুলো ক্যাপচার করে রাখলে বা ক্যামেরা বন্দি করে রাখলে ভালো লাগে যেরকম, আবার পরে সেটাকে আমরা দেখে কিন্তু সেটাকে সেই মুহূর্তটাকে আবার অনুভব করতে পারি যে ওই সময়টা কেমন লাগছিল, আমাদের কতটা আনন্দ উপভোগ করছিলাম। এই জন্যই এই ক্যামেরা বন্দি করে রাখা। আর জায়গাটাও কিন্তু খুব সুন্দর। তো এরপরে আমরা চলে গেলাম রাতের ডিনার করতে। তো এইখানে মা বাবাকে নিয়ে এসেছি। মা বলছে আমার শরীরটা
শরীরটা খারাপ লাগছে, মাথা ঘুরছে, আর গন্ধটায় যেন গা গুলিয়ে উঠছে। মা ওপরে উঠছে ঠিকই, কিন্তু খায়নি। মা ওপরে উঠে বলে আমার শরীর ভালো লাগছে না, আমি নিচে চলে যাই, গন্ধে আমার ভালো লাগছে না। তো মা আবার নিচে চলে গেছে যথারীতি। তো আমরা তারপরে খেলাম। আসলে মা চিকেন মাটন কিছু খায় না, তো ওই গন্ধে মার গা গুলি উঠছিল। আর বাবা চিকেন না খেলেও মাটনটা খায়, এই জন্য বাবা আমাদের সঙ্গেই খেয়েছে। তো মেন কোর্সে ছিল এখানে মশলা কুলচা, স্যালাড, তার সঙ্গে চিকেন ভর্তা, প্লেন রাইস ছিল, তার সঙ্গে মুগ ডাল, ঝুরঝুরে আলু ভাজা, ভেটকি পাতুরি, শাহি পোলাও, তারপরে ছিল মাটন কষা, আমসত্ত্ব খেজুর দিয়ে টমেটোর চাটনি, পাঁপড় ভাজা, মাখা সন্দেশ, নলেন গুড়ের রসগোল্লা, সবশেষে ছিল আইসক্রিম আর হাজমোলা। আমাদের ডিনার হয়ে গেছে, এখন প্রচুর ভিড় হয়ে গেছে, আমরা নিচে চলে যাব। নিচে গিয়ে আবার ক্যাব বুক করতে হবে। তো মা বাবা বললো আজকে বোনের বাড়িতে চলে যাবে, ওখান থেকে কালকে সকালবেলা বাড়িতে চলে যাবে। তো মায়েদের ক্যাব বুক করার পরে মা বাবা দুজনেই চলে গেল বোনের বাড়ি। তো দেখতে দেখতে অনেকটাই রাত হয়ে গেছে, তো কোনো ক্যাব বুক নিচ্ছিল না। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার পর তারপরে একটা ক্যাব বুক নিল, তবে সেখানে দাঁড়ানো যাচ্ছিল না, এত মশা চারিদিকে, মানে মশায় ছেকে ধরছিল। অবশেষে ক্যাব আসার পরে নিশ্চিন্ত তো আমরা ক্যাবে করে চলে আসলাম বাড়ির দিকে। দেখো ফ্রেন্ডস, বাড়িতে চলে এসেছি, এখন বাজে 11:30। মানে গাড়ির জন্য যাওয়ার সময় এতক্ষণ দাঁড়িয়ে রইলাম, ক্যাব বুক করে গেছি, যাওয়ার সময় জ্যাম, গাড়ি আসতে দেরি করলো, বুক নিচ্ছিল না, আসার সময়ও তাই, বুক হচ্ছেই না। অনেক ই করে তারপর বুক করে আসলাম। মারা ওদিকে চলে গেল বোনের বাড়িতে, আজকে থাকবে, কালকে চলে যাবে। আর মেয়ে সব বারবার বলছিল থাক থাক থাক, না কালকে ছেলের অফিস আছে, ওদের দোকান আছে। তো ঠিক আছে ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।